এই গরমে এই ধরনের খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর যে গরম পড়েছে এগুলো কিন্তু আমাদের জন্য বর্তমানে খুব ভালো একটা খাবার। এই ধরনের খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন সবাই। আর রিচ ফুড তো মাঝে মধ্যে খাওয়াই হয়, তবে গরমে এই ধরনের ভাজি শাকসবজি এগুলোই বেশি উপকার, খেতে মানে ভালো লাগে। আর আজকের রান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেহেতু আমার এখানে দুদিনের রান্না, তো আমি দুদিনের রান্নাই আপনাদের সঙ্গে একসঙ্গে করে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফারহানা চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছেন। তো চলুন ভিডিওতে চলে যাই। এখানে আমি দুদিনের রান্না যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো আমি গরমে এই এখন যে রান্নাটা দেখাচ্ছি এটা কিন্তু আমি ভিডিওটা করে রেখে দিয়েছিলাম, গরমে ভাল লাগছিল না তাই ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আমি দুদিনের রান্না এখানে একসঙ্গে করেই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি। এখানে আমি বোয়াল মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করব, এটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখন এই তো মাছগুলো এখন কষিয়ে নিব, তারপরে আমি ঝিঙ্গা আলুটাকে কষিয়ে মানে মাছগুলো তুলে তারপর ঝিঙ্গা আলুটাকে আবার একটু কষিয়ে নিব, তার সঙ্গে আমি মাছগুলো অ্যাড করে দিব। এই তো রান্না যেভাবে হয় সেভাবেই। আর এখানে মানে এই ভিডিওটা যেহেতু আগের ছিল, তো ফার্স্টে এটা দিয়ে শুরু করলাম। আর আজকের যে রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, লইটা মাছের শুটকি, ঢ্যাঁড়স ভাজি, আর সঙ্গে ছিল ডিম ভুনা। তো আমার ওই রান্নাগুলো কিন্তু একটু আপনারা ফলো করে দেখতে পারেন। আপনারা কখনো এভাবে খেয়েছেন কি না আমি জানি না, খেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু ট্রাই করি আপনাদের কাছে কিছুটা নতুনত্ব নিয়ে আসার জন্য। আমি জানি না কেউ আমার রান্নায় নতুনত্ব খুঁজে পাচ্ছেন কি না বা পেয়েছেন কি না, আমি চেষ্টা করছি। অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই এটাও বলবেন, কারণ আমিও তো ভুল করতেই পারি, মানুষ যেহেতু, তো ভুল হতেই পারে। রান্না তো একটা আর্ট, যে যার মতো করেই রান্না করে, আমিও আমার মতো করেই রান্না করি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি যে একদম পারফেক্ট তাও বলবো না, আমারও ভুল ত্রুটি হতে পারে। অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন। আর অবশ্যই আপনাদের রান্নার কে কীভাবে রান্না করেন সেগুলো আমার সঙ্গে চাইলে শেয়ার করতে পারেন। তো আমার কিন্তু এই তো ঝিঙ্গা আলুটাকেও আমি কষিয়ে তার সঙ্গে মাছগুলো অ্যাড করে দিয়েছি। এখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি নতুন যে রান্নাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, এখন আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। এই তো ধুয়ে কেটে নিয়েছি। অনেকে আমি যতটুকু জানি ঢ্যাঁড়সটাকে না ধুয়ে কেটে ফেলে। ওই ঢ্যাঁড়সটা কিন্তু যে একটা যে মানে একটা যে আঠালো আঠালো একটা ভাব হয়, সেটা কিন্তু পানি দিলে চলে আসে। তো চেষ্টা করবেন ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে, তারপরে ওই যে আগা মানে মাথার সাইড আর গোড়ার দিকটা একটু ফেলে দিতে হবে, তারপরে এভাবে ভাজির মতো করে আমি স্লাইস করে কেটে নিব। তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, সঙ্গে আমি 1 চিমটি পরিমাণ হলুদ আর লবণ আর মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা যে যেভাবে, অনেকে দেখি আমি এগুলো দেয় না, শুধু লবণ দিয়েই করে, তো আমি কিন্তু হলুদও 1 চিমটি পরিমাণ দেই, সঙ্গে একটু কাঁচামরিচও দেই। আর অনেকের ভাজি আমি দেখি একটু কেমন যেন একটু ভেজা ভেজা থাকে, তো আমার কাছে ওটা ভালো লাগে না। আমি কিন্তু এভাবে এই যে ফ্রাইয়ের মতো করে নিই, মানে পেঁয়াজগুলো একটু বেরেস্তার মতো হবে, এটা খেতে দারুণ লাগে। আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন, আমার কাছে ভালো লাগে। আর এই তো লইট্টা শুটকি রান্না করব, কার কার পছন্দ বলেন তো? লইট্টা মাছের শুটকি আমার মেয়েরা কিন্তু আগে পছন্দ করতো না, এখন খেয়ে তো এত মজা পেয়েছে যে আমাকে মাঝে মাঝেই বলবে, আম্মু শুটকি মাছের ভুনাটা করে ফেলো, যদি থাকে তাহলে রান্না করো, আজকে আর কিছুই করবে না। তো এই তো মেয়ে বলল শুটকি খেতে ইচ্ছে করছে ওর, তারপর রান্না করে ফেললাম। তো আমি এখানে শুটকি মাছটাকে কিন্তু প্রথমেই ওই যে পরিষ্কার করে নিয়েছি, শুটকির যে মাথা লেজ এগুলো যেগুলো ফেলতে হয় ফেলে দিয়েছি, ফেলে আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। তারপর আমি এই আর শুটকি মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আঁশটে থাকে, মাছের আঁশটে থাকে, সেই আঁশটেগুলো কিন্তু শুকনো থাকে যেহেতু পরিষ্কার করা একটু কষ্ট হয়ে যায়। তাই আপনারা একটু চেষ্টা করবেন হয় পুড়িয়ে নিতে অথবা একটু সেদ্ধ করে নিতে। তো এভাবে হয়তো অনেকেই করেন, যারা করেন না তাদের জন্য বলছি। তো আমি কিন্তু শুটকিগুলোকে পুড়িয়েও করি, আবার এই তো পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আজকে আমি। তো সেদ্ধ করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম জালির মধ্যে করে, যে তারের যে জালি থাকে বা প্লাস্টিকের জালি থাকে ওগুলোর মধ্যে করে ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়েছি। তারপর তো ওই যে রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে কাঁচামরিচ টুকরো করে তার সঙ্গে আমি তো শুটকিগুলো অ্যাড করেছি, ময় মশলা যা দেওয়ার দিয়েছি।
আর এখানে এখন আমি ডিম ভুনা করব। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আজকে আমার ডিম ভুনার রেসিপিটা কিন্তু একদম নতুন। আপনারা কে খেয়েছেন আমি জানি না, আমি মাঝে মধ্যে এটা করে থাকি, আমার কাছে ভালো লাগে। তো আমি কিন্তু যারা ডিমটাকে একটু নরম খেতে পছন্দ করেন, মানে কুসুমটা, ডিমের যে কুসুমটা সেটা অনেকে একটু নরম খেতে পছন্দ করেন, মানে একটু হাফ বয়েল যেটা বলে, হাফ বয়েলের মতো হাফ বয়েল করে সেদ্ধ করেছি আমি। এখন আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি, আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়াটা দেইনি আমি এখানে। আর এখানে মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদ, মরিচ, লবণ, আদা রসুন, এই তো এই কয়েকটা জিনিস দিয়ে সরিষার তেল দিয়ে আমি রান্না করছি। তো আমি পেঁয়াজটাকে এখানে ভালো করে মানে কষিয়ে নিব, নরম করে নিব। এখন আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়েছি। আমার যে মরিচের গুঁড়ো সেটা কিন্তু ঝাল না, আর চিলি ফ্লেক্সটা প্রচুর ঝাল, মানে এটা আমার ঘরে তৈরি করা, এই শুকনো মরিচগুলো প্রচুর ঝাল। তো আমি কিন্তু যে চিলি ফ্লেক্স তো দিয়েছি একটু ঝাল করে। আর এই তো ডিমগুলো কিন্তু খুব বেশি নরম, তাই একদম মশলাটা কষানো হয়ে গেলে তারপর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে বেশি রাখলে কিন্তু ডিমের কুসুমটা সেদ্ধ হয়ে যাবে। ট্রাই করতে হবে যে এভাবে পছন্দ করেন। আর এই ডিম ভুনাটা কিন্তু খেতে ভালো লাগে একদম গরম গরম, আর গরম ভাতের সঙ্গে। যখনই যে রান্না করবেন সঙ্গে সঙ্গে খাবার চেষ্টা করবেন, মানে চুলা থেকে নামিয়ে গরম আর গরম ভাতের সঙ্গে খুব বেশি মজা পাবেন আশা করি। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্না কেমন হয়েছে। আশা করি ভালো হয়েছে। ভালো হলে তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই তো আজকের এই রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর সঙ্গে ছিল সাজনা দিয়ে আমডাল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখেছেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন, সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করবেন।